পূজা, ওই দেখো তোমার দাদা এসছে। আরে দাদা, তুমি এখানে? দাদা তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাওয়ার জন্য আনছি। দাঁড়া, আমি কিন্তু এখানে বসতে আসিনি। আমি আমার বোনের সাথে কিন্তু লাস্ট টাইম দেখা করতে এসেছি। এখানে বসে খেয়ে আমি এখানে আমার রেপুটেশন নষ্ট করতে আসিনি। দাদা, তুমি এটা কি বলছো? আবার কিভাবে কথা বলবো তোর সাথে? ওর সঙ্গে বিয়ে করে তোর অবস্থাটা দেখেছিস? আমার বাড়িতে না তুই রানীর মতো থাকতিস, আর এখানে দেখ তুই পুরো ভিখারির মতোই আছিস। দাদা, আমি ওকে অনেক ভালোবাসি, আর তোমাদের ওই রাজমহলের থেকে আমার এই বাড়িতে আমি ওর সাথে অনেক খুশি। ভালোবাসা দিয়ে না ঘর চলে না, ঘর চালানোর জন্য না টাকার দরকার হয়, সেটা ওই গরিবের কাছে নেই। তোর এই নতুন নতুন না ভালোবাসার রোগ জেগেছে, 4-5 মাস গেলে তুই তখন বুঝতে পারবি যে দাদা এসে ঠিকই কথা বলেছিল। দেখো দাদা, তুমি যদি আমাদেরকে এইভাবে অপমান করো তাহলে তুমি যেতে পারো। শোন শোন, এখানে দাঁড়িয়ে থাকার আমার কোনো ইচ্ছা নেই। আজ তোর বার্থডে বলে তাই তোর জন্য গিফট আর এই একটা কেক নিয়ে এসেছি। এইগুলো রেখে দে, তোর কাজে লাগবে। তোর এখনো সুযোগ আছে, গাড়ি ওখানে রাখা আছে, চল আমার সাথে। না দাদা, আমি তোমার সাথে কোথাও যাব না, আমি এখানেই ভালো আছি। ঠিক আছে, আমিও দেখবো তুই এখানে কতদিন সুখে থাকিস ওর সাথে। এই ভিখারি তোর কিভাবে সুখে রাখে আমিও দেখবো। এগুলো রেখে দে, তোর কাজে লাগবে। না দাদা, এসবের দরকার নেই। তুমি যতদিন না আমার স্বামীকে সম্মান না করবে ততদিন পর্যন্ত আমি তোমার কাছ থেকে কিচ্ছু নিতে পারবো না। আর যেদিন তুমি আমার স্বামীকে সম্মান দেবে সেদিনই আমি তোমার কাছ থেকে সবকিছু নেব। ওইটা তোর কোনোদিনও হবে না। তোর স্বামী আমার কাছে কোনোদিনও সম্মান পাবে না, বুঝলি? তোমার দাদা তো একদম ঠিক বলেছে। তোমার দাদার সাথে তোমার চলে যাওয়া উচিত ছিল। কতদিন এই গরিবের বাড়ি থাকবে তুমি? একদম চুপ করো, আর কোনোদিন এসব ফালতু কথা বলবে না। আমি সারা জীবন তোমার সাথে এখানে থাকতে চাই, কারণ এই বাড়িটা কোনো রাজমহলের থেকে কম না আমার কাছে। আমি তোমার সাথে সারা জীবন থাকবো, শুধু তুমি আমার সাথ কোনোদিনও ছেড়ো না। দাদা, তুমি আসো, ভেতরে আসো। দাদা, তুমি আজ হঠাৎ এখানে? সবকিছু ঠিক আছে তো? বোন, আমার কোম্পানি অনেক লস হয়ে গেছিলো, আর আমি না অনেক টাকার লোন নিয়ে ফেলেছিলাম, তাই ওখানে সব টাকাগুলো চলে গেছে। আর আমি না এখন ঠিকঠাকভাবে খেতেও পাচ্ছি না। তোর বরকে একবার বল না আমাকে একটা জব খুঁজে দিতে। তুমি একদম চিন্তা করো না, আমি ওকে বলবো, ও নিশ্চয়ই একটা জবের ব্যবস্থা করে দেবে তোমার জন্য। আর আমি না তোকে আর জামাইবাবুকে অনেক অপমান করেছি, তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। আর টাকার নেশায় না আমার পুরো মাথাটা খারাপ হয়ে গেছিলো, আর এখন দেখ আমি পুরো একদম রাস্তায় নেমে গেছি, আর আমার কাছে এখন বাড়ি গাড়ি কিচ্ছুই নেই। তুই পারলে বোন আমাকে ক্ষমা করে দিস। ও কখনোই ভিখারি ছিল না, ও আসলেই হিরে ছিল সব সময়। আর ক্ষমা তুমি আমার কাছে চেও না, যদি চাইতেই হয় তাহলে তুমি ওর কাছে চেও। আমাকে ক্ষমা করে দিস রে বোন। জামাইবাবু নমস্কার। নমস্কার, তুমি কখন এসেছো? আমি না কিছুক্ষণ আগে এসেছিলাম, আর তোমার সঙ্গে না আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমি তোমাকে না